দীর্ঘ ৮ বছর পর ঠাকুরগাঁও জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে আজ। ঠাকুরগাঁও বালক সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে সকাল 10টায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম এই সম্মেলনের উদ্বোধন করবেন। প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত থাকার কথা রয়েছে বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি তারেক রহমানের। এছাড়াও প্রধান বক্তা হিসেবে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু সহ আরও অনেকে উপস্থিত থাকবেন বলে জেলা বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে। সম্মেলনকে ঘিরে জেলা জুড়ে সকল প্রকার প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। দর্শক, এই বিষয়ে আরো জানাতে ঠাকুরগাঁও থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সোহেল পারভেজ। সোহেল, ৮ বছর পর ঠাকুরগাঁওতে বিএনপির সম্মেলন হতে যাচ্ছে, একে ঘিরে মানুষের মধ্যে প্রতিক্রিয়া কেমন দেখছেন? জি, আপনাকে ধন্যবাদ। আপনাকে জানিয়ে রাখি, আমরা এখন অবস্থান করছি ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে। আসলে বিএনপির যে সম্মেলন দীর্ঘ ৮ বছর পর কিন্তু আজ ঠাকুরগাঁওয়ে এই বড় মাঠে কিন্তু বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আপনাদেরকে আমরা দেখাতে চাই যে চরম উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে বিএনপির যারা নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু উচ্ছ্বাস উৎফুল্লর মধ্য দিয়ে কিন্তু মাঠে সকলেই ইতিমধ্যে প্রবেশ শুরু করেছেন। সকাল 10টায় কিন্তু বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কিন্তু প্রথম অধিবেশন শুরু করবেন। এই অনুষ্ঠানে কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কিন্তু সরাসরি ভার্চুয়ালে যুক্ত হয়ে কিন্তু তিনি কথা বলবেন বলে আমরা জানতে পেরেছি। এছাড়াও বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দরা এখানে উপস্থিত থাকবেন। এখানে প্রথম অধিবেশনে আমরা যতটুকু জানতে পেরেছি যে এখানে কাউন্সিল অনুষ্ঠিত হবে। এতে সভাপতি পদে একজন মনোনয়নপত্র দাখিল করছেন, তার বিপরীতে কেউ মনোনয়নপত্র জমা দেননি এবং সাধারণ সম্পাদক পদে 4 জন মনোনয়নপত্র দাখিল করেছিলেন। 4 জন মনোনয়নপত্র দাখিল করার পরে কিন্তু এখানে সাধারণ সম্পাদক পদে জনাব শরীফুল ইসলাম শরীফ যিনি ছিলেন তিনি কিন্তু তার মনোনয়ন শারীরিক অসুস্থতা এবং দলীয় স্বার্থের কারণে কিন্তু তিনি দলীয় বৃহৎ স্বার্থের কারণে তিনি কিন্তু মনোনয়নপত্র ফিরিয়ে নিয়েছেন। তো আমি এখন একটু কথা বলার চেষ্টা করব এখানকার বিএনপির যিনি সাবেক নেতৃবৃন্দের সাথে একটু কথা জানার চেষ্টা করবো যে আপনারা আসলে এখানে কেমন, আপনাদের যে কাউন্সিল বা অধিবেশন কেমন দেখছেন আপনারা? বিসমিল্লাহির রহমানির রহিম। দীর্ঘ 8 বছর পর আমাদের জেলা বিএনপি ঠাকুরগাঁও জেলা বিএনপির আজকে দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এখানে বিভিন্ন পদে বিভিন্ন জন এর মধ্যে আবেদন করেছিলেন, কিন্তু আমরা সকলে উদ্যোগ করেছি শুধু সাধারণ সম্পাদক পদে এখন 3 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। আপনারা দেখছেন যে একটি উৎসব মুখর পরিবেশে আমাদের এখানে দীর্ঘ 8 বছর পর সম্মেলন হতে যাচ্ছে। এটা মাননীয় মহাসচিব মির্জা আলমগীর স্যারের নির্বাচনী এলাকা। এখানে কোনো রকম দলে বিভেদ নেই, কোনো রকম ইয়ে নেই, সকলে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে দলের স্বার্থে দলের জন্য যারা নিবেদিত প্রাণ তারাই এই দলের সাথে সম্পৃক্ত আছে, এই বলে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাকে। দর্শক, যেমনটি আপনাদের আমরা জানাচ্ছিলাম যে এই সম্মেলনকে ঘিরে কিন্তু বিএনপির দলের বিভিন্ন নেতৃবৃন্দ যারা রয়েছেন তারা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন এবং তারা আশা করছেন যে উৎসাহ এবং উদ্দীপনার মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে এই সম্মেলনটি শেষ হবে। ধন্যবাদ।